মনে করছেন বিচার চাই আমি কি বিচার করে দিবেন এটা চাই। শয়তান লোকেরা আমার বোনের ধরে নিয়ে নির্যাতন করছে। প্রশাসনের কাছে সরকারের কাছে ন্যায্য বিচার চাই। কোন পাগল একবারে প্রতিবন্ধী, এনা কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা সূক্ষ্ম বিচার চাই। আজ পাগলের নির্যাতন করছে, কালকে আমরা সুস্থ মানুষ রাস্তাঘাটে নড়াচড়া করবো, হাত ধরে মান সম্মান হারাবো। আসলে তিনি গরিব মানুষ, একবারে প্রতিবন্ধী মানুষ, তার আমরা সকালে কান্না করছি। তাহলে তো ঘরে গেছি, আজকে ঠান্ডা দিন আসদিন মুসুরি টানা দিয়ে ঘরের বিছানটা হাতাই, আজকে ঠান্ডা দিন ওই কাপড় খেতা মরে দিয়ে হইয়া থাকুনি না, আমি যেগুলো দরজাটা আটকে দিছি। এইটা নক্ষ করি নাই যে ঘরে আছে না কেন আছে, এটা আমি শোনা নক্ষ করি না। তাই আমি করছেন বিচার চাই আমি কি বিচার করে দিবেন এটা চাই। আমার বাড়ির বাহির বাড়িতে বসে খানা দানা খাইছে। খাওয়ার পরে রাত 8টা-9টার দিকে আমার মায় ঘরটা আটকে দিছে, যে মেয়ে তো আমার ঘরেই আছে এই মনে করে আটকে দিছে, কিন্তু যে ঘরে নাই এটা তো সে জানে না। আটকে দিছে, হয়তো বাইরে বাইরেছে কিছু শয়তান লোকেরা আমার বোনের ধরে নিয়ে নির্যাতন করছে। তো উলুঙ্গ বেশি ফালায় বান্দা চান্দা ফালায় থুয়ে গেছে। পাশের লোকেরা দেখে আমাদের খবর দিছে, আমরা সেখান থেকে ওই অবস্থায় বাড়িতে নিয়ে আসছি। এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা উপযুক্ত শাস্তি আমরা কামনা করি। ভারসাম্যহীন মেয়ের নাম মনিজা। একে খুব ভোরবেলার দিকে হাত বাঁধা অবস্থায় স্থানীয় এক মহিলা দেখতে পায় এবং তাকে এখান থেকে উদ্ধার করে নেয়। আমরা এই বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে আসছি, আমরা বিষয়ে তদন্ত করছি। প্রকৃত ঘটনা তদন্তের পরে উদ্ঘাটন করা সম্ভব হবে। যাইতেছি আমি কথা কইতে কইতে যাইতেছি, পাগুনি আমাকে দেখে হাত জাগাইছে। আমি আবার আমার যারে ডাকতেছি যে পাগুনি রে হাত বেঁধে আমাকে হাত পা বেঁধে আমাকে ফালাতিছে কে বেউ স্ত্রী। এতে এটুক দেখে হেরে তবে আমি দিছি ডাক ভেঙ্গে যে মনে যারে কেরা বান্ধা থুছে, তারা কাপড় চুপড় নিয়ে আহে তাড়াতাড়ি। পরে আমার বাঁচতে বউ একটা এই ছায়া আর একটা মেসকি নিয়ে তাদের দূর ফিরে গেছি। তারপরে হাত বান্ধি না ছিল, হাত আমি খুলে দিলাম, খুলে দিয়ে আবার ফের না পরাইয়া তারপরে নিয়ে আসছি। আজকে পাগুনি রে ওই করছে, কালকে ভালো মেসে করবো। উত্তম বিচার চাই। আমরা সূক্ষ্ম বিচার চাই। আজ পাগলের নির্যাতন করছে, কালকে আমরা সুস্থ মানুষ রাস্তাঘাটে নড়াচড়া করবো, হাত ধরে মান সম্মান হারাবো। আমরা তা চাই না। মেয়েরা রাস্তাঘাটে নড়াচড়া করে, পড়াশোনা করে, আমরা রাত না নিশি না বাচ্চারা কোন দেশে থাকে এটা আনেগুর উপর দায়িত্ব। আমরা নিরাপত্তা চাই, সবার নিরাপত্তা। আমরা তো দেখলাম যে উনি কইরা আছে, এক চাষি বললাম আমার চাষি তাহলে আমরা কাপড় চুপড় নিয়ে পরাই দিলাম। প্রশাসনের কাছে সরকারের কাছে ন্যায্য বিচার চাই। কোন পাগল একবারে প্রতিবন্ধী, এনা কঠিন শাস্তি হওয়া দরকার। বাক প্রতিবন্ধী একটা মেয়ে ছিল, ওই মেয়েকে বেঁধে ধর্ষণ করছে। এই ধর্ষণ করাটা খুবই একটা নির্ঘষ্ট কাজ করছে, যে মেয়েটা এই রাস্তাটাই চলাফেরা করতো, প্রতিদিন আসে যায়, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। এই মেয়েটার সাথে এইরকম অকারণে এইটা যে করছে, এটা অবশ্যই বিচার চাই। আমরা এলাকাবাসী তাকে অনেক আর কি আদর যত্ন করে দেখাশোনা করে রাখি, কিন্তু এরকম ঘটনা আমরা ভাবিনি যে ঘটবে। যে ঘটনাটা ঘটছে আমরা সকালে শুনলাম, দেখার মতো না। অনেক মহিলা মানুষ দেখছে বিবস্ত্র অবস্থায়, তাকে আমরা হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি। যে এই কাজগুলা করছে, সারাই বা করে থাকুক, একজনে করে নাই। আমরা উপযুক্ত শাস্তি চাই এবং বিচার চাই, তার ফাঁসি চাই। কারণ এই যে কাজটা করছে আইনে জাহিলা যুগের মতো করছে। আপনাদের কাছে দাবি, আপনারা কিভাবে এটা আইনের আওতায় নিয়ে যাওয়া যায়। আসলে তিনি গরিব মানুষ, একবারে প্রতিবন্ধী মানুষ, তার আমরা সকালে কান্না করছি। এই জিগাতলা গ্রামবাসী আশেপাশে যারা জানে সবাই নিস্তব্ধ হয়ে গেছে এই ঘটনা শুনে। আমরা মুখে কথা বলতে পারতাছি না, যেরকম কাজ কারা ঘটাইলো।